ভিডিওতে আমরা অষ্টম শ্রেণী দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের পরিবেশ ও বিজ্ঞানে 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আলোচনা করব। একের আই অক্সিজেন প্রস্তুতিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড হলো অনুঘটক। 2 কোন পদার্থটির কঠিন রূপ ও তরলে ডুবে যায় মোম। 3 কোনটির গলনাঙ্কর হিমাঙ্ক সমান হয় পারদ। 4 অনুঘটকের সক্রিয়তা নির্ভর করে ক্ষেত্রফলের উপরে। 5 কোনটি তড়িৎ বিশ্লেষ্য পদার্থ নয়, চিনি। 2-তে আছে সংক্ষিপ্ত উত্তর দাও। এগুলো 1 নম্বরে। রায়তে বলেছে ঠিক বা ভুল নির্বাচন করো। বিভিন্ন তরল একই উষ্ণতায় ফুটতে শুরু করে, ভুল। 2-এ আছে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 1 গ্রাম বরফকে 80 ক্যালোরি তাপ দিলে অন্তিম উষ্ণতা কত হবে? 0 ডিগ্রি সেলসিয়াসই হবে, কারণ বরফের গলনের লেনতাপ হচ্ছে 80 ক্যালোরি পার গ্রাম। মানে 0 ডিগ্রি উষ্ণতার 1 গ্রাম বরফকে 0 ডিগ্রি উষ্ণতা 1 গ্রাম জলে পরিণত করতে 80 ক্যালোরি তাপ দিতে হয়, তাই অন্তিম উষ্ণতা 0 ডিগ্রি সেলসিয়াসই থাকবে। আয়রন পরমাণুর সাথে কিউপ্রিক আয়নের বিক্রিয়ায় ফেরাস আয়ন আর কপার পরমাণু উৎপন্ন হয়েছে। তো প্রদত্ত বিক্রিয়ায় কোনটি জারক আর কোনটি বিজারক? যেহেতু এখানে আয়রন পরমাণু 2টি ইলেকট্রন বর্জন করে জারিত হয়ে ফেরাস আয়নে পরিণত হয়েছে, অর্থাৎ আয়রনটা হচ্ছে বিজারক। আর কিউপ্রিক আয়ন সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়ে কপার পরমাণুতে পরিণত হয়েছে, তাই কিউপ্রিক আয়ন হলো জারক। 4-এ দিয়েছে শূন্যস্থান পূরণ করো। ব্যাটারির ধনাত্মক প্রান্তের সঙ্গে যুক্ত তড়িৎদ্বারকে অ্যানোড বলা হয়। 3-এর আয়তে আছে পরিবহন এবং পরিচালন পদ্ধতির মধ্যে 2টি পার্থক্য লেখো। এটা রায়মার্টিনের 92 পৃষ্ঠায় রয়েছে। পরিবহন আর পরিচালন পদ্ধতির 2টি পার্থক্য। তো পরিবহন লিখবে, যে কোনো জড় মাধ্যমেই এই পদ্ধতিতে তাপ সঞ্চালন হয়, যদিও কঠিন মাধ্যমে এই কার্যকারিতা সর্বাধিক পরিবহনের ক্ষেত্রে। আর পরিচালন শুধুমাত্র তরল আর গ্যাসীয় মাধ্যমে এই তাপ সঞ্চালন হয়। পরিবহনে তাপ সঞ্চালনের বেগ খুবই কম, আর পরিচালন প্রক্রিয়ার বেগ পরিবহন অপেক্ষা বেশি। 2 একটা অঙ্ক দিয়েছে, বলেছে 100 ক্যালোরি তাপ যোগ করে 10 গ্রাম জলের উষ্ণতা কত পরিমাণ বাড়ানো যাবে তা সেলসিয়াস স্কেলে নির্ণয় করো। তো এক্ষেত্রে প্রদত্ত তাপ কিউ সমান 100 ক্যালোরি, জলের ভর এম হচ্ছে 10 গ্রাম, আর জলের আপেক্ষিক তাপ হচ্ছে 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস। তাহলে ধরা যাক জলের উষ্ণতা বৃদ্ধি হচ্ছে টি, তাহলে সূত্রানুযায়ী কিউ এম এস টি, তাহলে 100 সমান 10 গুণ 1 গুণ টি, অতএব টি সমান 100/10। তার মানে জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো যাবে। 4-এর আয়তে দিয়েছে গভীর রাতে শিশির পড়ে কেন? এটা বইয়ের 40 পৃষ্ঠাতে রয়েছে। দিনের বেলায় সূর্যের তাপে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি বস্তুগুলো উত্তপ্ত হয়, ফলে ওই বস্তুগুলির সংলগ্ন বায়ুস্তরও উত্তপ্ত হয়। দিনের বেলায় পৃথিবী তাপ ছাড়ে, কিন্তু সূর্যাস্তের পর সূর্য থেকে আর তাপ আসে না, অথচ ভূপৃষ্ঠ তাপ বর্জন করতে থাকে। ফলে পৃথিবীর সেই অংশ এখন দিনের চেয়ে ঠান্ডা হতে শুরু করে। তখন ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ুস্তরে ধীরে ধীরে ঠান্ডা হতে থাকে। উষ্ণতা কমতে থাকলে একসময় ভূপৃষ্ঠ সংলগ্ন বায়ু জলীয় বাষ্প দিয়ে সম্পৃক্ত হয়ে পড়ে। বায়ু থেকে জলীয় বাষ্প জলকণা হিসাবে আলাদা হয়ে এবং উষ্ণতা আরও কমে যায়, এবং তখন বায়ু থেকে জলীয় বাষ্প জলকণা হিসাবে আলাদা হয়ে শিশির তৈরি হয়। শিশির পড়ার জন্য উপযুক্ত অবস্থা তৈরি হতে বেশ কিছু সময় লাগে, তাই সন্ধেবেলা শিশির পড়ে না, গভীর রাতে শিশির পড়ে। 2-এ দিয়েছে গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে আর অ্যানোডে কী কী পদার্থ উৎপন্ন হয় তা বিক্রিয়া সহ লেখো। এটা তোমাদের বইয়ের 114 পাতাতে রয়েছে। এই যে NaCl থেকে উৎপন্ন সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়নগুলো যথাক্রমে ক্যাথোডে আর অ্যানোডের দিকে এগোবে, তারপরে তড়িৎদ্বারের সংস্পর্শে এসে মৌলরূপে মুক্ত হবে। আর এই হচ্ছে বিক্রিয়া, ক্যাথোডে ঘটা বিক্রিয়া আর অ্যানোডে ঘটা বিক্রিয়া। 3-এ দিয়েছে বজ্র নিরোধক কি? এর গঠন বর্ণনা করো। এটা রায়মার্টিন থেকে দিচ্ছে, 323 পৃষ্ঠায় রয়েছে। তাহলে প্রথমে আছে বজ্র নিরোধক কি আর তার গঠন বর্ণনা করো শুধু।
তাহলে বজ্র নিরোধক কাকে বলে? এটি হলো বজ্রপাতের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার হাত থেকে বহুতল বাড়ি বা অট্টালিকাকে রক্ষা করার এক কার্যকর ব্যবস্থা। প্রখ্যাত আমেরিকান বিজ্ঞানী বেঞ্জামিন ফ্রাঙ্কলিন এটা আবিষ্কার করেন। গঠন: এটি প্রকৃতপক্ষে একটা লম্বা পুরু লোহা বা তামার পাত বা দণ্ড, যা বাড়ির বাইরের দেয়ালে আটকানো থাকে। দণ্ডটির উপর প্রান্তে কয়েকটি তীক্ষ্ণাগ্র ধাতব শলাকা বা সূচিমুখ থাকে। সূচিমুখযুক্ত এই প্রান্তটি বাড়ির সবচেয়ে উঁচু অংশ অপেক্ষা কিছুটা ওপরে স্থাপন করা হয় এবং দণ্ডের নিম্ন প্রান্তটি মাটির গভীরে প্রায় 5 থেকে 6 ফুট নিচে পোতা একটি ধাতব, যেটা তামা নির্মিত পাতের সঙ্গে যুক্ত থাকে। ধাতব পাত ও মাটির মধ্যে উত্তম তড়িৎ সংযোগ প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে এই স্থানটি যথেষ্ট আর্দ্র এবং খাদ্য লবণ দ্বারা আবৃত করে রাখা হয়। তো আমাদের এখানে কার্যনীতি চায়নি, শুধু গঠন বর্ণনা করতে বলেছে। 4 দিয়েছে তড়িৎ লেপন কি, এটা তোমাদের বইয়ের 116 পাতায় রয়েছে। লিখবে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতির সাহায্যে একটি ধাতু জিনিসের ওপর অন্য ধাতুর প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তড়িৎ লেপন বা ইলেকট্রোপ্লেটিং বলে। আর বলেছে রূপোর ওপর সোনার প্রলেপ দিতে অ্যানোড আর ক্যাথোড হিসাবে কি ব্যবহার করবে? ক্যাথোড হিসাবে হবে রূপোর গয়না আর অ্যানোড হিসাবে হবে বিশুদ্ধ সোনার পাত। এই ছিল ফিজিক্যাল সায়েন্স। এবার লাইফ সায়েন্সে আসি। 1 আইতে আছে গম একটি তুণ্ডুল জাতীয় ফসল। 2 রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে পলিফেনল। 3 ডটস পদ্ধতিতে যে রোগের চিকিৎসা করা হয় সেটা হলো যক্ষা। 2 আইতে আছে বিষ সদৃশ। গোলাপ খাস, ল্যাংড়া, ফজলি, আম। তো রত্না হলো ধান, তাই এটা আলাদা। 2 ভিটামিন এ সমৃদ্ধ একটি ধানের নাম গোল্ডেন রাইস। 3 শূন্যস্থান পূরণ। মুরগি পালনের জন্য ঘরের মেঝেতে যে সজ্জা তৈরি করা হয় তাকে লিটার বলে। 4 ঠিক ভুল নির্ণয় করো। ডেঙ্গি রোগের জীবাণু বহন করে যে প্রাণী, সেটা অ্যানোফিলিস মশা। ভুল এডিস মশা হবে। 3 আইতে আছে কার্প বলতে কি বোঝায়? মেজর কাপের বৈশিষ্ট্য লেখো, এটা বইয়ে 223 পাতায় রয়েছে। লিখবে মিঠে জলে বাস করা যেসব অস্থিযুক্ত মাছের ত্রিকোণাকৃতি মাথায় আঁশ থাকে না, অতিরিক্ত শ্বাসযন্ত্র, চোয়ালে দাঁত অনুপস্থিত আর দেহের ভেতরে পটকা থাকে, তারাই হচ্ছে কার্প, যেমন রুই, কাতলা, বাটা ইত্যাদি। আর মেজর কাপের বৈশিষ্ট্য হচ্ছে এরা আকারে বড় হয়, 1 নম্বর। 2 হচ্ছে তাড়াতাড়ি বাড়ে, সাধারণত বদ্ধ জলে ডিম পারে না। 3 ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ আর চাহিদাও বেশি, যেমন রুই, কাতলা, মৃগেল, কালবোস। 2 দিয়েছে ম্যালেরিয়া রোগ কোন মশা ছড়ায়, আর এই রোগের 2টি লক্ষণ, এটা আছে 169 পাতায়। ম্যালেরিয়া হচ্ছে একটি মশাবাহিত রোগ, স্ত্রী অ্যানোফিলিস মশা এটা ছড়ায়। এটা কামড়ালে আক্রান্ত ব্যক্তির রক্ত থেকে প্লাজমোডিয়াম ভাইভেক্স বা প্লাজমোডিয়াম ফ্যালসিপেরাম নামক প্রোটোজোয়া মশাকে দিয়ে প্রবেশ করে। তাহলে স্ত্রী অ্যানোফিলিস মশা ছড়ায়। আর এই রোগের লক্ষণ হচ্ছে কাঁপুনি দিয়ে জ্বর আসে, ঘাম দিয়ে জ্বর সেরে যায়, মাথার যন্ত্রণা, যকৃত প্লীহা বড় হয়ে যায়, গাঁটে গাঁটে যন্ত্রণা, গোটা শরীরে ব্যথা হয়। তো এই ছিল আজকের আমাদের 8ম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ এবং বিজ্ঞানের 14 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো।